ভাবুন তো, যে দেশের ফুটবলকে কয়েক বছর আগেও আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, সেই দেশের জাতীয় দলের কোচ হওয়ার জন্য এবার আগ্রহ দেখাচ্ছেন ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রতিষ্ঠিত কোচরা। কারণ কিন্তু একটাই, বাংলাদেশ ফুটবল এখন আলোচনায়। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদরা। বাংলাদেশের ফুটবলকে ঘিরে এখন যে উন্মাদনা তৈরি হয়েছে, তা শুধু দেশের গ্যালারিতেই সীমাবদ্ধ নয়। বিদেশি কোচরাও বুঝতে পারছেন এই দলে কাজ করার সুযোগ মানে নতুন এক প্রজেক্ট, নতুন এক সম্ভাবনা। আর তাই তো ওয়েলসকে ইউরো 2016 সেমিফাইনাল তোলা কোচ ক্রিস কোলম্যানও এবার বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহী। জি, ঠিকই শুনছেন, গ্যারেথ বেলের ওয়েলসকে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর দলে পরিণত করা সেই কোলম্যান, যে কোচের অধীনে ওয়েলস ইতিহাস গড়ে ইউরো সেমিফাইনালে পৌঁছেছিল। খেলোয়াড়ি জীবনে ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের হয়ে 500-র বেশি ম্যাচ খেলেছেন তিনি। কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফুলহ্যাম, সান্ডারল্যান্ড, রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবে। তবে শুধু কোলম্যান একাই নন, বাংলাদেশের ডাগআউটের জন্য লড়াই আছেন আরও অনেক বড় নাম। ক্যামেরুনকে আফ্রিকান নেশনস কাপে তৃতীয় করা অ্যান্টনিও কনসেইসাও আবেদন করেছেন। দায়িত্ব নেওয়ার সময় ক্যামেরুনের ফিফা র্যাঙ্কিং ছিল অনেক নিচে, কিন্তু তার অধীনে আফ্রিকার দলটি আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে শুরু করে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এই তালিকায় আছেন ব্রেন্ট স্টোরকো, যে কোচ হাঙ্গেরিকে 44 বছর পর ইউরোতে তুলেছিলেন। সেই ইউরোতেই রোনালদোর পর্তুগালকে কাঁপিয়ে দিয়েছিল তার দল। গ্রুপ পর্বে হাঙ্গেরির সঙ্গে 3-3 গোলে ড্র করে বেঁচে গিয়েছিল পর্তুগাল। পরে অবশ্য সেই পর্তুগালই হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন। আর সেই হাঙ্গেরির মাস্টার মাইন্ড এখন বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে। এখানেই কিন্তু শেষ নয়, পিএসজির নারী দলের সাবেক কোচ দিদিয়ের ওলে নিকোলো আগ্রহ দেখিয়েছেন। আছেন জার্মান কোচ অ্যান্তোয়েন হে, আছেন আর্জেন্টিনা হুয়ান ভিতা, এমনকি নেইমারদের নিয়ে ব্রাজিলকে 2016 অলিম্পিকে স্বর্ণ জেতানো কোচ রোজেলিও মিকালো আবেদন করেছেন বাংলাদেশের দায়িত্ব নিতে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এত আগ্রহ বাংলাদেশের প্রতি? উত্তরটা কিন্তু খুব কঠিন নয়। হামজা চৌধুরীর আগমন বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। লেস্টার সিটির এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে লাল সবুজের ফুটবল। এর সঙ্গে যোগ হয়েছে অন্যান্য প্রবাসী ফুটবলারদের আগ্রহ, দেশের সমর্থকদের উন্মাদনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল নিয়ে নতুন প্রজন্মের তুমুল আবেগ। একসময় যেখানে স্টেডিয়ামের দর্শক টানাই কঠিন ছিল, সেখানে এখন বাংলাদেশের ম্যাচ মানেই অন্যরকম এক্সাইটমেন্ট। মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছে, আর সেই স্বপ্নের অংশ হতে হয়তো বিশ্বের বিভিন্ন প্রান্তের কোচরা এখন আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশের দায়িত্ব নিতে। এখন গোটা জাতির চোখ বাফুফের দিকে। প্রায় 300 আবেদন থেকে শেষ পর্যন্ত কার হাতে যাবে বাংলাদেশের ফুটবলের দায়িত্ব? কে হবেন হামজা, সমিত, জামালদের নতুন বস? উত্তরটা হয়তো সময় দেবে। তবে একটা বিষয় এখনই পরিষ্কার, বাংলাদেশের ফুটবলার ছোট স্বপ্ন দেখছে না। এই দেশের ফুটবল এখন বড় কিছুর অপেক্ষায়, আর হয়তো খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।